হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। চলো দেখতে থাকো আর সাথে থাকো। সকালের পর থেকে আবার এখন এলাম। কেন? টুকটাক কাজ করছিলাম আর গ্যাস নিভিয়ে অন্য কাজ করছিলাম। অন্য কাজ বলতে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, গাছে ফুল হয়েছিল, এগুলোকে গিয়ে তুলছিল। এটাকে কুড়িয়ে আনলাম, এনে আর এই যে আলু আর গাজর দিয়ে এটা ভাজবো। আর রান্না তো অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে। আর এটা লাস্টে তুলে আনলাম বলে, ফুলটা লাস্টে তুলে আনলাম বলে রেখে দিলে কেমন ইয়ে হয়ে যায়, মেথির মতো যায়। ওই জন্য বলি ভেজে নিই। আর গতকালও করেছিল অনেক। আর যেহেতু গতকালে বৃষ্টি হয়েছে, একটু ঝড়ঝড় মতো হাওয়া দিয়েছিল, ওই জন্য অনেক পড়েছিল গাছের গোড়া। ওপরে ছাদে গেলে তোমার দেখাবো, অনেক ফুল হয়েছে। এবারে ভোরে ডাঁটা হলে তো ভালো, সজনা ডাঁটা, না হলে ঝরে গেলেই ব্যাস হয়ে গেল। হয়, তবুও হয়, বোঝা যায় না। অনেকদিন তোমাদের রান্নাগুলো দেখায়নি, রান্না বান্না কী করছি, কেন রোজেরই তাড়া থাকে। তাড়াতে কাজবাজ সেরে বেরিয়ে যেতে হয় আর দেখানো হয় না। আর যত দিন এগিয়ে আসছে তত আমার কাজ বেড়েই যাচ্ছে। প্রত্যেক দিনই কোথাও না কোথাও যেতে হচ্ছে। আর কিছু করার নেই। এই বাইরের কাজ সারতে গেলে ঘরের কাজ তাড়াহুড়ো করে হাফ হচ্ছে না, চলে যাচ্ছি। আর এসেও ঠিক গা লাগছে না করতে, কোনো রকমে করতে হয়, করছি। করে নিয়ে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। এই হচ্ছে সারাদিন ধরে। আজকে আর কোথাও বেরোনোর নেই। আজকে ওই জন্য বাড়িতেই আছি যদিও। হ্যাঁ, শোনায় তো স্কুল এখন ছুটি, যেহেতু ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। আর ওই জন্য ওদের স্কুল এখন ছুটি আছে কিছুদিন। আমার ভালোই হয়েছে। আর ছুটি শেষ হয়ে গেলেও আমাকে 1 সপ্তাহ মতো কামাই করতে হবে, কেন তখন আবার বাড়িতে অনুষ্ঠান আছে না, ওই জন্য যাওয়া যাবে না। তো ওই কারণে এখন বাড়িতে আছি, বাড়িতে থেকে কাজ করছি। আর তাড়াহুড়োতে ব্লগ করবো কি, মানে ক্যামেরা ধরার লোক থাকলে ঠিক আছে, নিজেকে যেহেতু সব কাজ করতে হয়, ক্যামেরা ধরে কাজ করাও যাবে না, খুব অসুবিধা হয়। কড়াই দিয়ে দিলাম ফুলগুলো, দিয়ে আর ভেজে নামিয়ে দিই। সিমগুলো না ধুয়ে রাখলাম, ছিল আর সেই প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেটের মধ্যে কি রান্না হয়ে যাচ্ছিলো, পরিষ্কার সিম ছিল। আর ওই জন্য এখন আবার একটু ধুয়ে দেখি রোদে দিয়ে রাখি, না হলে কীরকম হয়ে যাচ্ছে। বাজার থেকে আনে যখন, তখন না আসলে ধুই না, তো এমনি রেখে দিই প্যাকেটে করে। তো ওই জন্য এখানে আবার গলিয়েও জানলার উপরে দিয়ে দিয়েছি এখানটা, ওখানে রোদ্দুর আছে। রোদ্দুরে তবু একটু শুকনো হয়ে যাবে, জলগুলো ঝরে যাবে, তারপরে তুলে। এটাও হয়ে গেছে, এটাকেও নামাবো। কোনগুলো কি কাপড় দিয়ে কি সুন্দর সকালের পর থেকে আর তোমাদের কাছে সামনে মানে আসিনি, ক্যামেরার সামনে। সন্ধ্যাবেলা চা ফা খেয়ে সন্ধ্যাবেলা থেকে বসে শুয়েই ছিলাম। শরীরটা ভালো লাগছে না, মাথায় এলো না। আর কি ঠান্ডা লাগছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে যেন আমার চান করার পর থেকেই যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই জন্য আজ একবার গায়ে চাদরটা দিলাম। দুদিন দিতে লাগেনি, খুব গরম গরমই ছিল। আর আজকে যেন ঠান্ডা লাগছে। তো শুয়েই ছিলাম এতক্ষণ। এবার রান্নাঘরে এলাম, রুটি করার আছে, রুটি করবো। আর দেখি কী করা যায়। ফ্রিজে একটু মাংস আছে, ওটাকে বার করে আনি, বরফ হয়ে গেছে। চলো। আর এই লাইটটা জ্বালিয়েছে, পুরো অন্ধকার। এই লাইটটা জ্বালিয়ে রেখেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। মাংস কিসে আছে? আইসক্রিমগুলো কবে থেকে আনা আছে, আইসক্রিমগুলো খাইনি।
ওই লাইটটা জ্বাললে পুরো অন্ধকার হয়ে থাকে ডাইনিংটা। মাংসটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, আর এই নেমন্তন্ন করছি, চুরি চাচ্ছি, এটা ওটা খাওয়া হচ্ছে, কোনোদিন রান্না করছি, কোনোদিন করছি না, এই করে করে মাংসটা আর হচ্ছেই না। আজকে না করলে আবার রয়ে যাবে, করেই নি বরং। কিছু করবো না, ভাজবো ভাবছি, দেখি কী করা যায়। একটু সিদ্ধ করে নিয়ে ভেজে নেব। তরকারি তরকারি আর ভালো লাগছে না খেতে। মাংস রেগুলার বাইরে বেরিয়েছি না, রোজের এবারে দেখছি শরীরটা ভালো লাগছে না, গা হাত ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর মতো ভাব, মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে। আরও ঠান্ডা লেগে গেছে কেন, গতকাল না পরশু দিনকে ফেসিয়াল করেছি ঘরে, আর ওই জল ঠল মাখা হয়েছে না, ওই জন্য আরও। আর আমার এমনিতেই ঠান্ডা তাড়াতাড়ি লেগেছে, ওই জন্য। অনেকদিন ফেসিয়াল করিনি, আর সেই পুজোর সময় করেছিলাম, সেই থেকে আর কিছু করা হয়নি, ওই কারণে। আর ভাবলাম সামনেই বিয়ে বাড়ি, তো করিনি। এখানে দুধটা রেখে দিয়েছে, আমার মনেই নেই, আমি ভেবেছি হাঁড়িতে জল, এই দেখো ছোটো হাঁড়িটার মধ্যে দুধটা নিয়ে রেখে দিয়েছি, ফুটিয়ে নি, কাঁচা দুধটা ছিল, ভাগ্যিস মনে পড়লো বলে তাই, নাহলে অমনি থাকতো। এখানে গামলায় বাসনগুলোও পড়ে আছে, এগুলোকেও গোছাবো। সন্ধ্যেবেলা করে না কাজ করতে ভালো লাগে না, একটু বসেছিলাম, যদিও শুয়েছিলাম, আজ দুপুরবেলা এত ঘুম পাচ্ছে, ফোনটা দেখতে দেখতে তারপরে একটু ঘুমিয়েই পড়েছি, ফোনের মতো চলছে, আমি ঘুমিয়ে পড়েছি। আর তখন রান্নাঘরে গিয়ে খাবার দাবারও করা হয়ে গেছে, আর খাবার দাবার করে খাওয়া হয়ে গেছে। পাপাই এখনও বাড়ি আসেনি, রাত্রির অনেকটা হয়ে গেছে, নাকি কোথাও খেলা দেখতে গেছে, কখন আসবে জানি না, আমরা শুয়েই পড়ছি, সব হয়েও গেছে, আর ও এলে আবার খুলে দেওয়া হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।